গীতাঞ্জলির বেঙ্গল এক্সেলেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সম্মানিত করা হলো এমন কয়েকজন ব্যক্তিকে যারা বাংলাকে সম্মানিত করেছেন। রবিবার মেট্রোপলিসের সিলভার স্প্রিং ক্লাবে বসেছিল অনুষ্ঠানের আসর। অনুষ্ঠানে গায়িকা উষা উত্থুপ, গায়ক গৌতম ঘোষ, ফুটবলার গৌতম সরকার, নৃত্যশিল্পী তনুশ্রী শঙ্কর, শিক্ষাবিদ শ্যামলাল গাঙ্গুলি, চিকিৎসক অমিতাভ চন্দ্র, প্রকৃতি ফটোগ্রাফার অনুপম হালদার, ক্রীড়াবিদ গৌতম সরকার, স্বর্ণ ব্যবসায়ী অলোক কুমার আড্ডি এবং বাংলাদেশের সমাজকর্মী তরফদার মোহাম্মদ রাহুল আমিনকে সম্মানিত করা হলো। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে গীতাঞ্জলির সম্পাদক সুব্রত সিনহা বলেন, বাংলার শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া ও সাংস্কৃতিক আঙিনায় যুক্ত বিশিষ্ট ব্যক্তিদের সম্মানিত করা হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর পবিত্র সরকার, ডক্টর ভাস্কর গুপ্ত, সমাজসেবী লক্ষ্মী কাশী দাস, মৌমিতা পাঞ্চাল, দেবাশিস ধর, সিনিয়র রাজ্যের পরিবেশ আধিকারিক ভাস্কর গুপ্ত সহ আরো অনেকে। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন সতীনাথ মুখোপাধ্যায়। মঞ্চে সঙ্গীত পরিবেশন করেন ঝুমকি সেন ও সুজয় ও নৃত্য পরিবেশন করেন সেন্ট জেভিয়ার্সের ছাত্রী শৈলী মুখোপাধ্যায়। ক্যাটাগরি আমাদের এখানে সবাই আপনারা দেখেছেন, হয়তো কিছুদিন আবার দেখলেন যে ডাক্তার আছে, গায়ক আছে, অ্যাক্টার আছে, শিক্ষাবিদ আছে, সবাই আছে। মানে প্রতিটা সেগমেন্টে যারা এমন এন্টারপ্রেনিয়র আছে, মানে ব্যবসা জগতের লোকও আছে, তো প্রতিটা সেগমেন্টে যারা আছে, যারা বিখ্যাত আর কি। মানে আমি যেমন একটা ব্যবসায়ীটা উদাহরণ দিচ্ছি, কেন ব্যবসায়ী কীভাবে এ হয়, তার কাছে যত এমপ্লয়ি আছে, কারোর কাছে 20 জন আছে, 30 জন আছে, ওই 30টা পরিবার কিন্তু সে চালাচ্ছে, বকল হবে, সোজা হোক ব্যাকা হোক চালাচ্ছে। তো এটাই হচ্ছে আমাদের ক্যাটাগরি। এবং এর সাথে স্কুল আছে, ক্লাব আছে, যেমন আজকে মোহনবাগান ক্লাব এসছে, আইএলএস হসপিটাল এসছে, সেন্ট জেভিয়ার্স স্কুলস এসছে। তো এগুলো আমাদের कैटेगरी मध्य থাকে। हमारे लिए हर एक अवार्ड बहुत बहुत मायने रखता है, क्योंकि आई डू बिलीव दैट एवरी अवार्ड वेयर यू आर रिकग्नाइज, जहाँ पर भी अप्रिसिएशन मिलता है, उसी से प्रेरणा मिलती है हम लोग सबको टू डू बेटर। ये बहुत बड़ी रिस्पॉन्सिबिलिटी है, स्पेशली फॉर मी, हमारे लिए मैं कहती हूँ आई नीड दैट, because it's beautiful to be loved, and that is why I love the music, and yeah, I love the awards. Thank you. সারপ্রাইজিংলি অনেক অ্যাওয়ার্ড পেয়েছি তা না, আমি সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছি, আজকে এই অ্যাওয়ার্ডটা পেলাম। আর অ্যাক্টিংয়ে ডিএফজি অ্যাওয়ার্ড পেয়েছিলাম অনেক বছর আগে ভি শান্তারামজির কাছে। এই দুটো আমার কাছে মেজর অ্যাওয়ার্ডস, সত্যি কথা বলতে। কিন্তু হ্যাঁ, ডেফিনেটলি একটা রেকগনিশন বেঙ্গল এক্সেলেন্স অ্যাওয়ার্ডের যে যারা সব পেলেন, তাদের মাঝখানে ওনারা যে আমার কথা ভেবেছেন, আমি তার জন্য অনেক কৃতজ্ঞ, গ্রেটফুল। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।